আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু। তো আজকে আমি কোম্পানিতে গিয়েছিলাম, তো দেখলাম 2 থেকে 250 কমসে কম আইডি, যে আইডি কার্ডগুলো হয়তো বা আমরা সুইপ করে বা অথবা টাচ করে ডিউটি চালু করি। তো নতুন ড্রাইভাররা এই আইডিগুলো পাইছে প্রায় 2 থেকে 250, তো কমসে কম হবে, হয়তো 2-1 দিনের মধ্যে এই আইডিগুলো দিয়ে দিবে। তো অনেকজন ভাই আমার পরিচিত অপরিচিত দেখা সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো, তো ওরা জিজ্ঞেস করে যে ভাই কিভাবে আমরা ডিউটি শুরু করব বা কিভাবে কাজ করব, কোন কোন জায়গায় কাজ করলে হয়তো বা আমাদের জন্য ভালো হবে বা হয়তো বা ভালো কাজ করতে পারবো। তো ওই সব ভাইয়েরাও আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছে। তো আপনারাও যারা হয়তো বা যুক্ত হননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে যাবেন, আর যারা হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো নতুন ড্রাইভার ভাইদের উদ্দেশ্য করে আমি একটা কথাই বলতে চাই, যারা হয়তো বা গাড়ি পাইয়েছেন অথবা পাবেন, ওয়েটিংয়ে আছেন। তো আপনারা টাইম টু টাইম ডিউটি করবেন। আপনার হয়তোবা কোম্পানি যে টাইমটা আপনার দিয়ে রাখছে, হয়তোবা কারো 2টা বাজে ডিউটি, 2টা থেকে 2টা, আবার কারো 1টা থেকে 1টা, হয়তোবা রাত 1টা থেকে দিন 1টা, অথবা দিন 2টা থেকে আহ, রাত্রে 2টা, মানে এক এক জনের ডিউটি টাইম এক এক ভাবে আলাদা আলাদা করে দিয়ে রাখছে। তো আমি আগে থেকে ডিউটি করতাম 4টা থেকে 4টা, যেহেতু 4টা থেকে 4টা ডিউটি করি, আমি 4টার দিকেই বের হই। কারণ যে আপনি যদি সকালবেলার শুরুটা, অথবা যারা হয়তো নাইটে কাজ করে তাদের যদি শুরুটা ভালো মতো করতে পারে, তো সারাদিন দেখবেন যে ভালো মতো কাজ হবে। আর যদি আপনি শুরুটা ভালো মতো না করতে পারেন, তাহলে সারাদিন ভালো মতো কাজ করতে পারবেন না, বা নাইটে যারা কাজ করেন তারাও করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাদেরকে প্রথম যে স্টেপটা হবে, গাড়ি পাওয়ার পরে, পার্টনারশিপ হওয়ার পরে গাড়ি যখন পাবেন, আপনারা টাইম টু টাইম ডিউটি করবেন। আর গাড়ি যখন চালাবেন ডিস্টেন্স বজায় রেখে চালাবেন, কমসে কম 1 থেকে 2 মাস মোটামুটি সেফলি গাড়ি চালানোর চেষ্টা করবেন। ইনকামটা ওইভাবে প্রাধান্য দিবেন না। আপনি রাস্তাঘাট মোটামুটি যখন আইডিয়া চলে আসবে, এখন যেহেতু জিপিএস আছে, ওই রকম ভাবে নতুন ড্রাইভার ভাইদের জন্য কোনো সমস্যা হয় না। জিপিএস এ লিখে নিলে বিল্ডিং বা মল বা যে কোনো যেই জায়গা যাইবে কাস্টমার, ওখানটা খুব সহজেই জিপিএস দেখে যাইতে পারে। তো আপনারা প্রথমত টাইম টু টাইম ডিউটি করবেন। দ্বিতীয়ত আপনারা জায়গাগুলো দেখবেন যে কোন কোন জায়গাগুলোতে কম ট্রাফিক থাকে, হয়তো বা একটু লং ডিস্টেন্সের কাস্টমার পাওয়া যায়। বিশেষ করে আপনারা বার্সা, মেরিনা বা হয়তো বা জিএলটি, হয়তো বা মোটর সিটি, এই সাইডে যদি কাজ করেন তাহলে মোটামুটি ভালো কাস্টমার পাবেন। এই সাইডে ছোট বড় সব ধরনেরই কাস্টমার আছে, ট্রাফিক কম ওই সাইডটাতে। তো আপনারা ভালো জায়গায় কাজ করা শিখবেন, টাইম টু টাইম ডিউটি করবেন, খানা দানার বিষয়টা মেনটেন করে চলবেন, যে যখন যেই দিকে যাবেন সেই দিকে খানা দানা খাবেন। আর যে সব রেস্টুরেন্ট গালাতে হয়তো বা আমরা খানা দানা খাই, আপনারাও আস্তে ধীরে চিনে যাবেন। যেমন আলকুসে সিটি প্যারেল রেস্টুরেন্ট, আপনারা যদি এমআরএস হেডকোয়ার্টারের পিছনে বলেন, এখানে একটা রেস্টুরেন্ট আছে, আমি এখনই এখান থেকে খেয়ে দিয়ে আসলাম এই জায়গাতে। অথবা টিকোমে একটা রেস্টুরেন্ট আছে, অথবা ডিসকভারিতে রেস্টুরেন্ট আছে। এই যে খাওয়া দাওয়া অথবা পেশাব ফিরা বা হয়তো বা কাজের যে ধারাবাহিকতা, টাইম টেবিল গুলা যদি সব ঠিকঠাক মতো চলতে পারেন, আপনি আপনার টাইমে হয়তো বা আপনি 2টার সময় ডিউটিতে বের হলেন, আপনি 2টার সময় শেষ করবেন। প্রতিদিন আপনি এই চেষ্টাটা করবেন। একদিন দেখা যাচ্ছে তাড়াতাড়ি বের হলেন, একদিন দেরিতে বের হলেন, এভাবে উল্টা সিধা করবেন না। আপনার পার্টনারের টাইমে আপনার পার্টনার ডিউটি করবে, আপনার টাইমে আপনি ডিউটি করবেন, দেখবেন যে মোটামুটি কাজ ভালো করতে পারছেন। আর আপনারা কাজ শেষে প্রতিদিনের হিসাবটা ঠিক মতন করে রাখবেন। যেমন একটা কাস্টমার যদি উঠান, হয়তো বা 2 দিরহাম বাদ দিবেন। মেসেজ যদি ধরেন হয়তো বা যেগুলোতে 6 টাকা 8 টাকাতে চালু হয়, ওগুলা 3 দিরহাম বাদ দিবেন। যেগুলা 12 দিরহামে বুকিং এর কাস্টমারের মেসেজ মিটার চালু হয়, সেগুলা 6 টাকা করে বাদ দিবেন। এয়ারপোর্টে যদি কাস্টমার উঠান তাহলে 15 দিরহাম বাদ দিবেন। এভাবে বাদ সাদ দিয়ে প্রতি কিলোমিটার আপনারা হয়তো বা সাপোজ 200 কিলোমিটার কাস্টমার নিয়ে চালালেন, প্রতি কিলোমিটারে 60 পয়সা করে তেলের বাদ দিবেন। সবকিছু বাদ সাদ দিয়ে হিসাব নিকাশটা ঠিক রাখবেন। আপনি যেই টার্গেটই করেন না কেন, হয়তো বা 25 করেন অথবা 30 করেন, 35 করেন, আপনি মাস শেষে যে একটা হিসাব থাকলে আপনি পরবর্তীতে কাজ কাম বুঝে যাবেন। তবে টাইম টেবিল বজায় রাখা বা টাইম টেবিল মেনটেন করে আপনারা ডিউটি করবেন, যে দেখবেন যে মাস শেষে হয়তো 1 মাস অথবা আপনাদের একটু সমস্যা হতে পারে, পরবর্তীতে আপনি নিজেই বুঝে যাবেন, আপনাকে তখন বুঝাইতে হবে না।